তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমি আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। তো গল্পের নাম হলো গীতার আলো ও শ্রীকৃষ্ণের বাণী। তো আমরা গল্পের শুরুতেই দেখতে পাই যে শ্রীকৃষ্ণ ও অর্জুন রথে করে যাচ্ছে যুদ্ধের রণক্ষেত্রে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, বিশাল যুদ্ধক্ষেত্র। দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেঘ জমে অন্ধকার, তুর্যধ্বনি বাজছে। অর্জুন রথে বসে ধনুক নামিয়ে রেখেছে, চোখে জল। কৃষ্ণ রথের সারথি হয়ে শান্তভাবে বসে আছেন। অর্জুন কাপা গলায় শ্রীকৃষ্ণকে বলল, মাধব, আমার মন দুর্বল হয়ে পড়েছে। আপনজন, গুরু, বন্ধু এদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমার নেই। হৃদয় শুধু ভয়, চোখে শুধু অন্ধকার। শ্রীকৃষ্ণ মৃদু হেসে দিয়ে বললে, অর্জুন, তোমার দৃষ্টি আজ শুধুই দুঃখে ভরা, কিন্তু সত্যকে দেখতে হবে। শোনো আমার বাণী। কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলে হেতুর ভূর মাতে সাঙ্গাস্ত্বা কর্মণি। বাংলা অর্থ হলো, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই তার ফলে নয়। ফলের কারণে কর্মে আসক্ত হয়েও না, আবার কর্ম না করার দিকেও ঝুঁকো না। অর্জুন অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকায়। কৃষ্ণ মৃদু কণ্ঠে বলে, অর্জুন, তুমি কেবল কর্তব্য পালন করো। আজ যা করছো সেটাই তোমার ধর্ম। ফল ভেবে দুঃখ করো না, কারণ ফল আমার হাতে। অর্জুন হতাশ হয়ে বলে, প্রভু, যদি আমি চেষ্টা করি আর ব্যর্থ হই, যদি কোনো ফলই না পাই, তবে তো সবই বৃথা যাবে। শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে বলে, অর্জুন, সাফল্য বা ব্যর্থতা মানুষের হাতে নয়, তোমার হাতে শুধু চেষ্টা আর কর্তব্য। আর বলে, যোগস্থ কুরু কর্মাণি সাঙ্গম তাক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ্য সমভূত্বা সমত্বম যোগ উচ্চতে। গীতা 2 অধ্যায় 48 নম্বর শ্লোক। বাংলা মানে হলো, হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে সমভাব নিয়ে কর্তব্য পালন করো। সাফল্য বা ব্যর্থতায় সমভাব রাখা, এইটিই প্রকৃত যোগ। অর্জুনের মুখে শক্তি আর আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে। ধনুক হাতে তুলে নেয়। ভগবান বলেন, জয় বা পরাজয় নয়, আসল শক্তি হলো সমভাব। যে মানুষ ধৈর্য ধরে সেই প্রকৃত যোগী। দৃশ্য বদলে যায়। এক আধুনিক ছাত্র পড়াশোনায় বারবার ব্যর্থ হয়ে মাথা নিচু করে বসে আছে। টেবিলে খোলা আছে গীতা, চোখে জল। হঠাৎ কৃষ্ণের বাণী ভেসে আসে। কৃষ্ণের কণ্ঠে বলে, হে মানব, ব্যর্থতা তোমার শেষ নয়, এ কেবল শেখার ধাপ। চেষ্টা করো, আবার করো, ফলের চিন্তা ছেড়ে দাও। আর বলে ওঠে, মা ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈস্ত্রৈগুণ্য ভবর্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বাংলা মানে হল, অর্জুন, সুখ দুঃখ লাভ ক্ষতির দ্বন্দ্ব ছাড়িয়ে ওঠো। শান্ত মনে স্থির আত্মায় পথ চলাই আসল শক্তি। তরুণ চোখ মুছে নতুন উদ্যমে বই হাতে নেয়। ধীরে ধীরে তার মুখে আত্মবিশ্বাসের আলো ফুটে ওঠে। আবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। অর্জুন চোখে দৃঢ়তা নিয়ে ধনুক ধরে আছে। কৃষ্ণ শান্তভাবে রথ চালাচ্ছেন। অর্জুন শক্ত কণ্ঠে কৃষ্ণকে বলে, প্রভু, আমি এখন বুঝেছি আমার কর্তব্যই আসল ধর্ম। জয় পরাজয় নয়, আমি কর্ম করব ন্যায়ের পথে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে দিয়ে বলেন, এটাই সত্য অর্জুন। ধৈর্য ধরো, কর্ম করো, ফল আমি দেব। সকালবেলার সূর্যোদয়, আকাশে আলো ছড়িয়ে পড়ছে। গীতা আমাদের শেখায়, কর্তব্য করো, ফলের চিন্তা করো না। জয় বা পরাজয়ে সমভাব রাখো। সুখ দুঃখ লাভ ক্ষতির দ্বন্দ্ব ছাড়িয়ে ওঠো। ভগবানের বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য। ধৈর্য ধরলে, কর্ম করলে, বিশ্বাস রাখলে শুভ সময় অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের পাশে আছেন, আলো দেখাচ্ছেন। শুধু আমরা যেন তার বাণী শুনতে শিখি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার। আর আমরা সর্বদা শ্রীকৃষ্ণ বাণী অনুসরণ করব। তাই সবাই মিলে একবার বলো, জয় শ্রীকৃষ্ণ।